রামচরণের সিনেমা গেম চেঞ্জার দেখলাম, ভালোই এন্টারটেইনার। মানে সিনেমায় কি গেম চেঞ্জ হয় সেটা বলার আগে বলা দরকার যে এই সিনেমায় সবকিছু স্বপ্নের মতন ঘটে যায়, চটচট করে ঘটনা সব ঘটে। দর্শক এই ধরনের ঘটনায় আনন্দ পায়, আবার নায়ককে কার্টুন কার্টুনও মনে হয় মাঝে মাঝে। মানে এই নায়ক সবকিছু সবসময় একা একা করে ফেলে, ওর কাছে অসম্ভব ক্ষমতা, অসম্ভব বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি। এই ধরনের নায়ক দক্ষিণী সিনেমায় অহরহরই থাকে। আচ্ছা, কি আছে গেম চেঞ্জারে? কাহিনীতে জট আছে, ঘন ঘন পট পরিবর্তন আছে, দেখতে ভালোই লাগে। রামচরণকে নিয়ে সুকুমার ভালোই খেলা খেলছে, নিজের মনের যত আউশ আছে, একটা নায়ক যা যা হওয়া দরকার সবই করছে। এখানে ভিলেনকে রাজনীতিবিদ, নায়ককে চিফ কালেক্টর। সেই চিফ কালেক্টর আবার কি হয়? প্রধান মানে নির্বাচন কমিশনার হয়। এই তো একজন দুর্নীতিবাজ রাজনীতিবিদের গল্প, আর সৎ কমিশনার মানে চিফ কালেক্টর বা নির্বাচন কমিশনার। এটাই তো হয় সিনেমায়। আমরা আসলে এমন নায়কের প্রত্যাশা করি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু বাস্তবেই এমন নায়ক দেখা যায় না। এত শক্তিশালী, এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নায়ক আমরা মিস করি। সুকুমার ওই সিনেমার মাধ্যমে এই আনন্দটা দিল, বিনোদনটা দিল। গল্প কেমন? ওই নায়ক সর্বস্ব, আর কেউ নাই, বাকি সব জিরো। সংলাপ আছে, কিছু ক্যাচি ডায়লগ আছে, কিছু ইমোশনাল সিন আছে, মাসালা মিলাচিলা, এন্টারটেইন। এখন সিনেমা বলতেই তো এন্টারটেইন, সে এন্টারটেইন। আর বিজিএম ভালো, সিনেমাটোগ্রাফি ভালো, তবে সেট দারুণ। অ্যাকশন কোরিওগ্রাফিতে দু একটা অ্যাকশনে নতুনত্ব আছে, হ্যাঁ। আর যে ভিএফএক্স করছে এইটা একটু দুর্বল মনে হলো, মানে বিশ্বাসের কাছাকাছি যাইতে ব্যর্থ হয়েছে। অভিনয় ভালো, আর রাজনীতিবিদরা একজন জোকার বানাইছে, সে হয় সিএম হইতে চায়, হয়তো দর্শক পছন্দ করবে। কিন্তু এই ধরনের ক্যারেক্টার রাজনীতিবিদদের মধ্যে দেখা যায়।